এতদিন ধরে সিরিয়ার দিকে তাকায় দেখেন, আমার বাংলাদেশে 16টা বছরের দিকে তাকায় দেখেন, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, সন্তানকে আদর করতে পারে নাই, চাকরির জায়গায় যাইতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে নাই। প্রায় সময় কবরের সামনে গেলে মনে হতো আল্লাহ, দুনিয়া বড় কঠিন মনে হচ্ছে। মাশাআল্লাহ, এই যে স্লোগানটা দিছে বাচ্চারা, এই স্লোগান কিন্তু এমনি না, এটা একেবারে আবাবিলের আক্রমণ। যেরকম উই ওয়ান্ট জাস্টিসের আক্রমণ আল্লাহ এরকম বানায় দিয়েছে, ঠিক কিনা? উই ওয়ান্ট জাস্টিস যেই বাচ্চারা বলছে, আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে বোঝানো, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে, জাস্টিস যদি কায়েম করা লাগে, ইনজাস্টিসকে যদি দূর করা লাগে, এই কিতাবের বিকল্প অন্য কোন বিচার দিয়ে সম্ভব হবে না, ঠিক কিনা বলে? 53 বছর ধরে অনেক কিছু দেখছেন, সব দেখা যদি মনে করেন শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা একমত? নামাজ পড়া না ছাইরা, যে বেটা নামাজ নেই ওই বেটা জীবনে কোরআনের আইনের দিকে আসবে? যদি কোরআনের আইন চালু হয়, কয়টা না জানি বেতের আঘাত নামাজ ছাড়লে হয়, এক এক ওক্তে যদি 5 বেত করেও হয়, আরে 10টা করে তো বাদ দেন, 5টা করে হইলে তাও তো 25টা। আর যদি আরেকটু টাইট দেয় যে না ঠিক আছে, যারা একটু মুরব্বী ওদের জন্য 10টা দেয়, তো প্রতিদিন 50টা বেত খেতে পারবে। আমরা চিন্তা করবেন শীত হোক গরম হোক যা হয় হোক, ওযু না থাকুক, নামাজ বাদ দেওয়া যাবে না। আরে কথা বলে, এরপরে যদি নামাজের নিয়মও না জানেন, তাও আপনি কোন রকম তাকে হইলো আমি চিন্তা করি সুবহানাল্লাহ, সিলবারই হোক একটু থাক, দাঁড়ায় থাকে, ঠিক কিনা বলেন? সোর যে ঈশ্বরে ঢুকে, প্রথমে মুসল্লির বেশেই ঢুকে, কিন্তু আসলে চোর তো আর মুসল্লি হইতে পারে না, একটু পরে তার আসল রূপটা বের হয়ে আসে, ঠিক কিনা? এই মাহফিলে পরিষ্কার বলি, যে মুসলমানের নামাজ নাই, ওই মুসলমান আসলে মুসলমানই হতে পারে না, ঠিক কিনা? একটা বেনামাজি আল্লাহর কাছে মদখোরের চাইতে খারাপ, জেনাকারের চাইতে খারাপ। মদখোর আল্লাহর কাছে যতটা নিকৃষ্ট, এর চাইতে বেনামাজি আল্লাহর কাছে বহু বহু গুণ নিকৃষ্ট, ঠিক কিনা? কিন্তু যদি এলাইট করে যদি মদ খায়া লোকেরা মারা যায়, হায় 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 কি লজ্জার কথা, সি 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 সি, অমুক বাড়ির লোকটা মদ খেয়ে বসছে। কিন্তু এই যে প্রত্যেক দিন মানুষ বেনামাজি করতেছে, জানাজা নামাজ পড়ানোর আগে আবার আপনার দাঁড়ায় কেমন ছিল, মানুষের কয় যে একটু কবরে গিয়া দেখ কেমন ছিল, একটু পরে বলবি, বেশিক্ষণ লাগতো না, মাটি দিয়া কয়েক মন মাটি যখন তোমার উপরে চাপা দেওয়া হবে, এরপরই তুমি বুঝবা তুমি কেমন ছিলা, ঠিক কিনা বলে? আজ থেকে নিয়ত করেন নামাজ পড়বেন, নূর ওয়া বুরহানুন ওয়া নাজাত। লোকটা তাকায় থাকবে, কে গো তুমি? ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, স্ত্রী রেখে আসলাম, সব আপন বন্ধু বান্ধব রেখে আসলাম। কে গো তুমি? কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, নামাজ পড়বে, নূর ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি তোমার নামাজ তোমার জন্য আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় পড়লাম। আজকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার গোলামটাকে মাফ করে দেন। নামাজের সুপারিশ এত দামি কবি, নামাজ যখন পক্ষে দাঁড়ায় সুপারিশ করবে, আপনার চোখ যত দূর যাবে
ততদূর পর্যন্ত যিনি নিয়ামতে ভরপুর করে দেবেন তিনি কে? আর যার নামাজ নাই বেনামাজি আছে না নাই? আর হুজুরে মক্করের চাইতে মক্করের চাইতে বেশি না বেড়া, মক্করের চাইতে খারাপ, মক্করের চাইতে জেনাকারের চাইতে ঘুষখোরের চাইতে খারাপ খারাপ। ধরে কর কি ফেরেশতাদের মধ্যে একটা আওয়াজ উঠে যায়, হাদিসের ভিতরে আছে আওয়াজ উঠে যায়, কে মারা গেছে জানো? তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। নামাজ নামাজ নামাজ, এমনি ইন্তেকালের আগে নবীজি নামাজ নামাজ করে গেছে। এমনি আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী বারবার বললেন, এমনি বলেন নাই। যারা নামাজ ঠিক, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, এক নম্বর হিসাব হবে নামাজ। নামাজের হিসাব যদি মাফ করে দেন, সব হিসাবগুলা যিনি সহজ বানায় দেবেন তিনি কে? নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ধরে কোন ইনশাআল্লাহ। এখন আপনি একটা দোষী জানেন, আপনারা আপনাকে ফোলা পাঠে মনে করেন হুজুর এই তো পিচ্ছি। কারণ আমি যেহেতু বাচ্চারা সবাই বসা আছে, কথাটা বেশি ওপেন বললাম না। এখনকার ফোলা পাঠ পিচ্ছি থাকে, এই যে এটা আরে কথা কয় না, 9 বছরের ছেলে পেলে এখন বালেক হয়ে যায়, আর নিচে নামতে পারলাম না। পর্ন আসক্তিতে কি পরিমাণ আসক্তি এখন বাচ্চাদের, আপনারা জানেন না? পরিসংখ্যান বলছে এই 9 বছর বয়স থেকে শুরু হয়ে যায়, 8 বছর বয়স থেকে শুরু হয়ে যায় বাচ্চাদের এই মোবাইলের আসক্তি। আর এখন তো আপনারা 2 বছরের বাচ্চারা, আগে আমার নিজের মাই আগে আমাদেরকে গল্প বলে বলে খাওয়াইতো। বাসা তোমারে নিয়ে গেছিলাম তোমার নানির বাড়ি, নানির বাড়ি যাওয়ার পরে তুমি মুরগিটা দেখছো, দেখার পরে মুরগিটার বাচ্চা ছিল, ধরতে গেছো, মুরগিটার বাচ্চা তোমাকে যখন ঠুকুর দিতে আসছে, এই তুমি বিশাল ভয় পেয়ে গেছো। এরকম যখন বলছে তখন হা করে শুনতাম, ওই হা করার সময় মা খাওয়াই দিত। আর এখনকার মায়েরা নিজে টেলিভিশনের দিকে তাকায় থাকে, বাচ্চা দিকে দেখ মোবাইল দেখ, এরকম তাকায় এরকম মুখে দেখ। আর পোলা পানো কি খায়, মাটি খেতেছে না ভাত খেতেছে বোঝে না। পরে যাওয়া লাগে ডাক্তারের কাছে, গিয়ে করে ডাক্তার সাহেব বাচ্চার স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, জামাইয়ের পকেটে টাকার কোনো বরকত নাই, এমন কিছু নাই যেটা খাওয়াই না। স্বাস্থ্য হয় না কেন? স্বাস্থ্য হইবে কেমনে? যখন খানাটা খাবে ব্রেনের সাথে সম্পর্কিত এগুলো। যখন খানাটা খাবে আপনি হিসাব করে খান যে এই কয়টা লোকমা খাচ্ছি, আল্লাহ খাচ্ছি, আপনি সুস্থতা লাভ করবেন, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসবেন নামাজের নিয়ত করেন, 4 নম্বর হাদিসে ছিলাম আমরা। কয় নম্বর? নামাজের নিয়ত করেন। নামাজ যার ঘরের ভিতরে নেই, স্ত্রী যার নামাজ পড়ে না, টাকার ভিতরে বরকত হবে না, সন্তান যার নামাজ পড়ে না, আপনি সম্মান পাবেন না। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি নিজে নামাজি, সম্মান পাবেন না। বেনামাজি আল্লাহর কাছে মদখোরের চাইতে ধরে কর মাশাআল্লাহ ছোটো ফুলো অনেক খারাপ খারাপ খারাপ, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়বেন আজকে থেকে? আল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক। পরে আমি 4 নম্বর হাদিস দিয়েছি, এবার কয় নম্বর হাদিস শুনবেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, এই পৃথিবীর ভিতরে মুসলমানের সন্তান হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। এই মার্কাজ ছেলে পেলে সারা বাংলাদেশে থাকলেও এনায়েত পড়ে না। এত দূরে আছে? নাউজুবিল্লাহ, এত দূরে আছে? 60% ছেলে পেলে মুসলমানে গিয়ে দেখবেন ওইখানে ওই যে কি জানি কি ড্যান্স জানি দেয়, ওই যে মাথা নিচে দিকে দিয়ে পা উপরের দিকে, কি নাম? ডিজে। ডিজে কি নাম?
ডিজে ডিজে আরে বাবা রে বাবা। ওই হিন্দুদেরকে জিজ্ঞাসা করে পূজা কেমন করছেন, কয় ভগবানের কৃপায় পূজা খুব সুন্দর হয়েছে, কিন্তু এত পরিবার মুসলমান আসছে আমরা জায়গা পাইনি। হাইরে মুসলমান, মায়ের যে 16 বছর হয়েছে, এই মাই 32 বছর হওয়া দরকার ছিল। চিন্তা করেন মুসলমান কতটা নির্লজ্জ বেহায়া হলে মুসলমানের ছেলে পূজায় গিয়ে আসতে পারে। আমি পূজার জন্য পৃথিবীতে আসি নাই। আজকে তাকায় দেখেন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিচ্ছে। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, তাদের মন্দির আমরা পাহারা দিচ্ছি। এ দায়িত্ব আমাদের না, মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তাও আমরা পাহারা দিচ্ছি যাতে করে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ বাঁচে। আপনি কিছুই করেন নাই, তারপরেও দেখবেন দোষ আপনার কাঁধে। এই দোষ যেন আপনার কাঁধে দিতে না পারে, এজন্য আমরা নিজেরা দায়িত্ব নিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। ওইগুলোর রেজাল্ট আমরা পেয়েছি। সাইফুল ইসলাম আলিফের মতো আমার অ্যাডভোকেটকে আমরা হারিয়ে ফেলেছি। এই মাহফিল থেকে পরিষ্কার করব, কারো কাছে দেশকে আমরা ইজারা দেই নাই, বর্গা দেই নাই, কারো রক্তচক্ষু আমরা পরোয়া করি না। চিন্তা করেন, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 58 বছর আগে। তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে শুধু জঙ্গি তৎপরতার কারণে। কথা বলেন, আপনি বেশি না আজকে গুগলে সার্চ করে দেখেন, 1966 সাল থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন দেশে তারা ছড়িয়েছে। তাদের কাজই হচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই ধ্বনিকে সারাদি হনুমানজি ফ্ল্যাগ সহ হনুমানজি সম্মানকে বৃদ্ধি করার লক্ষ্যে তারা এই পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছে। আপনারা তাকায় দেখবেন তারা এতটাই জঙ্গি, মুসলমানদেরকে রোজার মাসে রোজা রাখা একজন মুসলমানকে পিটাচ্ছে আর বলতেছে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা দেখছেন এই সময়ে আমার মসজিদের ভিতরে তারা ইট পাটকেল ছুটছে ভারতে, আমার মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলতেছে। এমনকি বাংলাদেশের মসজিদের মধ্যে পর্যন্ত তারা ইট পাটকেল ছুড়ে মসজিদের গ্লাস ভেঙেছে। আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি না, উস্কানি দিচ্ছি না, আমি শুধু আল্লাহ নবীর হাদিস স্মরণ করায় দিচ্ছি। আমাদের দুনিয়া, মুসলমানদের দুনিয়া, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে। কোন জালেম আজকে দিতে পারবে না, পারবে না, পারবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা। এই স্লোগান সামনে আমাদের স্লোগান, ঠিক কিনা বলেন? কয়টা হাদিস শোনাইছে আমাদেরকে? সবাই বলেন কয়টা? এই 5টা পরে এবার কয় নাম্বার হাদিস? 6 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত দেখবা। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, মুসলমানরা দুর্বল মনে করে মুসলমানদেরকে মারবে। আজ টাকা দেখে কাফের কুফাররা দুর্বল মনে করে মুসলমানদেরকে মারে। যেই জাতি ছিল সিংহের জাতি, সালাউদ্দিন আইয়ুবী এমন ছিল, এমন রণবীর ছিল, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে তিনি বলেছিলেন মুসলমান যেদিন ক্ষমতার লোভী হবে, নারীর লোভে পড়ে যাবে, টাকা
মদের লোভে পড়ে যাবে, আবার বাইতুল মুকাদ্দাস চলে যাবে। আজ বাইতুল মুকাদ্দাস চলে গেছে, আবার যিনি আমাদের হাতে ফিরে দিবেন তিনি কে? এই পুরা পৃথিবী আমাদের হাতে আসবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে সারা দুনিয়াতে গণজাগরণ উঠে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 4 তারিখও বোঝা যায় নাই কি হবে। আরে কথা বল না, নিষিদ্ধ করে দিয়ে তারা মনে করছে সব কাম হয়ে গেছে, আসলে কিচ্ছু হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিচ্ছে কিচ্ছু হয়নি। জালেমরা এইভাবে যাবে, আল্লাহ সব বুঝাই দিচ্ছে। কয়টা হাদিস শুনাইলাম? মাশাআল্লাহ। কয়টা? এবার কয় নম্বর শুনবেন? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে তাকায় দেখবা ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোকেরা খারাপ হবে, ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, ভালো লোক খুঁজে পাওয়া রেয়ার হয়ে যাবে, রেয়ার হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে মন্দ লোক দিয়ে ভরে যাবে। এখন তাকায় দেখেন অধিকাংশ নামে মুসলমান, আমানতদারিতা তাদের ভিতরে না। রাস্তার ইট নিয়ে ঘরের ভিতরে দিস। আপনি নামাজি মানুষ করে কি করবি? এটা তোর কি, তোর বাপের? তোর বেড়া করছিস, তোর বাপেরও না আমার বাপেরও না, জনগণের। তো এইরকম ভাবে যারা খেয়ানত করেছে, এটা তো রাস্তার ইটের কথা বলছি। 400 কোটি টাকা যদি পিওনের হয় তাহলে কি পরিমাণ খেয়ানত হয়েছে আপনাদের বুঝতেছেন? খালি করে না উন্নতি যা হয়েছে। অনেক লোক চা দোকানে বসে বসে এরকম দুই একটু চা খায় আর আরে আগেই ভালো ছিল। জিনিসপত্রের যে দাম, দেশের যে অবস্থা, আগেই ভালো ছিল। এটা মুনাফিকির নতুন আইটেম। আরে কথা বলে, মুনাফিকির আগে ভালো ছিল। এই মাহফিলের ভিতরে বসে এবার মন লাগায় শুনেন। 8 নম্বরে এমন সময় আসবে নবীজি বলেন হাত্তা তাবতারিবা লিয়াতু নিসাই দাউসিন কাল যিল খলাসা, যিল খলাসা নামক মেলার ভিতরে মক্কায় সেই সময়ে নাচ গান হতো। মহিলারা উলঙ্গ ভাবে ড্যান্স দিত, সামান্য পোশাক পরে ড্যান্স দিত। আল্লাহ নবী বললেন এমন সময় আমার উম্মতের ভিতরে আসবে নিতম্ব নাচায়া, পিছনের অংশ নাচায়া মহিলারা নাচবে, নাচ গান করবে, ড্যান্স দিবে, মেলায় যাবে। এখন মিলায়া বলেন এমন দিন আমার দেশে এখনো আসে না। আসলে আছে। মাটির ভিতরে 30 বছর পিছনে যান, কোন একটা স্কুলের অনুষ্ঠানে যদি কারো মেয়েরে যদি রূপবানে নাচে কোমর দুলায়া, এইরকম কোন গানের মধ্যে যদি কোনো মেয়েরে নাচাইতো, ওই মেয়ের বাপ এসে বলতো এত বড় সাহস তোমার কে দিয়েছে, কেন তুমি নাচাইলা? আর এখন বাপ নিজেই কয় স্যার আমার মেয়েটারে একটু ডান্সটা শিখেন, স্টেজে নাচবে, আমার গর্বে বুকটা ভরবে, আমি একটু নাচের ব্যবস্থাটা করে দেব। মেয়েরে গিয়ে জিজ্ঞাসা করে মা আর কি কি ড্রেস লাগবে? কয়ে না সবই আছে, খালি ঝুনঝুনিটা নাই। ঠিক আছে ঝুনঝুনি মা হবে, আর কি লাগবে খালি আমার কোর্স। বাবার ইজ্জতের ব্যাপার, তুই নাচলে আমার ইজ্জত বাড়ে। এরকম বেইজ্জত মুসলমানের জন্য এখন ঘরে ঘরে চলে আসছে। ঠিক কিনা বলে? ঘরে ঘরে এখন ঢুকছে। আগের দিনে যদি বলা হইতো এই মহিলাটা বাজায় না, এই কথা বলে ফিরে সামলা থাকতো, আমার বড় তুই বাজায় রাখছো, তোর সাহস কত। আর জামাই নিজে এখন কয় তুমি গিয়ে বাজার করে দেয়। মহিলারা এখন থাকে আজাইরা, এই জন্য খালি একটু পরে পরে যায় বাজার, কিছুদিন পরে হয় বাজাইরা। ধরে কোন কি যেই পরিমাণ পরক্রিয়ার সংখ্যা এখন আমার দেশ। কিছুদিন আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে, কি জবাব দেবে জাতির কাছে? আত্মহত্যা করে ছেলেটা মারা গেছে, অথচ মা
আরেকটা ছেলের সাথে পরকীয়া করে চলে গেছে, ছোট্ট বাচ্চা রেখে। এরকম ঘটনা এখন অহরহ বাংলাদেশে হচ্ছে, সব রেখে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে শুধুমাত্র মহিলার দোষ দিলে চলবে না। এই পৃথিবীর ভিতরে এখন দাজ্জালের একটা বলয় চলতেছে। জোরে করে কি চলতেছে? এই বলয়ের ভিতরে যখন মুসলমান ঢুকছে, নারীদের ভিতরে এখন স্টার জলসা, জি বাংলা, স্টার পাস দেখতে দেখতে এখন ঢুকে গেছে। আর না না, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে তুমি 1 টাকা দিতে পারবা না। মান্না বারবার বলে, আহারে কি বুঝা পাই দিয়ে দিস, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম হয়। এরপরে দেখবেন হান্না, এটা কোনটা, সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন বউ একটু 1 গ্লাস পানি দিও তো। এমন বেশি মারছে, পানি দিও, শখ আর পায় না। আমরা চিন্তা করছেন যে দুষ্টামি করলাম, পিপাসাই লাগে। এখানে যারা মুরব্বী আছে তারা চিন্তা করছে, হুজুর এগুলো কি কর, পানি দিবে। অজু করে বের করছি গামছাটা নিয়ে, তাও কি এনায়তপুরের গামছা, এরকম সরল গামছা নিয়ে এরকম বউ দাঁড়ায় থাকতো। নেন অজু করে আসছে, একটু পানিটা মোছেন। এই কথা ওয়াজ করার পরে মহিলারা করবো যে হুজুরে কি কইলি হইল, এরকম গামছা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, এটা কি ফরজ না সুন্নাত? আরে মা, এটা ফরজ সুন্নাত চিন্তা করেন না। এই যে আপনি দাঁড়ায় ছিলেন, জামাইটা মসজিদে যাবে আর আপনার জন্য দোয়া করতে করতে যাবে। আহা আল্লাহ, কি বউ তুমি দিছো আবার, গামছাটা নিয়ে দাঁড়ায় থাকে। ফাহুয়া হাযুহু, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, এই যে নামাজে যাওয়ার সময় দোয়া করতেছেন, যেতে যেতে দোয়া করতেছেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল। জোরে করে আল্লাহু আকবার। আগের দিনে মহিলাদের এত ট্যাবলেট লাগতো না, অসুস্থ হইতো না, জামাই যাইতে আসতে দোয়া করতো। আর এখন বেড়ায় যাইতে আসতে বড় দোয়া করে। মনে মনে চিন্তা করে, আমরা আর কত দেখে শাস্তেছে, 1 ঘন্টা লাগায়, জামাইকে দেখা মাত্র কি হয়েছে, ডাক্তার দেখতে যাবো। ডাক্তার দেখতে যাবে, তুমি এরকম সাজা ছবি দিবে, সারা জীবন তো বললা খেস 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 করতে, আমার একটা মানিক আছে না, ডাক্তার দেখাইতে যায় সাইজা। আরে মুসলমান, বড় আফসোস, ঘরের ভিতরে হারাম ঢুকাই দিচ্ছে, এই জন্য বরকত নাই। বুড়ো প্লাস করে না, এরকম মহিলা এখন 100 জনের ভিতরে খুঁজলে 5-6টা পাওয়া যায়। সব বুড়ো প্লাস, অধিকাংশ মহিলা এখন বুড়ো প্লাস করে। লানাল্লাহু নামিসা, 24টা ঘন্টা আল্লাহ লানত করতে থাকে যে মহিলা বুড়ো প্লাস করে। হাদিসের কথা, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস আছে। অধিকাংশ ছেলেরা এখন ট্যাটু আঁকে, ট্যাটু। অধিকাংশ ছেলেরা এখন ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিক দিয়ে 1 বিঘত লম্বা লম্বা চুল। প্রতিনিয়ত লানত। বাবা, কেমন দুনিয়ার মধ্যে শান্তি আছে? এই জন্য দেখবেন এরপরে কান্না, জামাই একটু বিশ্রামের দিকে শুইছে, উঠে 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 কে উঠবো, কে বিছানা ঝাড়া দেবে। আমি বলি ঠিক আছে, আচ্ছা ঝাড়া দেয়। মাত্র শুইলাম, আইসা কষ্ট করে সুপার মধ্যে আইসা বসে, আইসা বসার সাথে সাথে বলে উঠে 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 কিসে, সুপার কাবারটা চেঞ্জ করবো। আমি চিন্তা করছেন, আমাদের বইয়েও শান্তি নেই, শুয়েও শান্তি নেই, বাইরে চলে যায়। এরপরে দেখবেন এমন সময় আসবে, কিছু একটা কিনে আনছেন, দেখা সাথে সাথে বলবে, আহারে আপনার চয়েস এত খারাপ। যারা ঠিক করে উঠছে অধিকাংশ বিয়ে শাদী করে, আর যারা বিয়ে শাদী করে যারা চুপ করে বসে বলছে, হুজুর এই দুঃখে কিছু কিনতে মনে চায় না। কিনার সময় আর কোনো দোয়া মনে না পড়লো, এই দোয়া মনে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কোন ঘূর্ণিঝড় না জানি আছে, ঘরের ভিতরে যাওয়ার পরে শুরু হয়। এরপরে দেখবেন বাররাকাত, কথায় কথায় মুক্তি তর্ক করবে, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এনায়তপুরে না। কি আছে? সিরাজগঞ্জের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্যই নেই। এরপরে দেখবেন বাররাকা এমন মহিলা
স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। মাঝে মাঝে জামাই বই পায়ে দিলে একটা মাপ চাই, মানলে নিবা দরজাটা পুলিশ। কিন্তু চিন্তা করে দেখেন দুনিয়া কোন দিকে গেছে। এই যে যা যা কইলাম এগুলো কি মিলে? কত নম্বর হাদিস শুনেছিলেন সবাই? কর। এবার 9 নম্বর আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই সময় নজর করে দেখবেন কবরের সামনে দিয়ে মানুষ যাবে, ডাক মেরে আল্লাহকে বলবে, ইয়া লাইতানি মাকানা, ও আল্লাহ আপনি আমারও কবর নিয়ে যান। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এতদিন ধরে সিরিয়ার দিকে তাকায় দেখেন, আমার বাংলাদেশে 16টা বছরের দিকে তাকায় দেখেন, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, সন্তানকে আদর করতে পারে নাই, চাকরির জায়গায় যাইতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে নাই। প্রায় সময় কবরের সামনে গেলে মনে হতো আল্লাহ দুনিয়া বড় কঠিন মনে হচ্ছে, আল্লাহ আপনি আপনার কাছে নিয়ে নেন। ঠিক কিনা বলে? মিলে মিলে কত নম্বর সবাই বলেন? কত নম্বর? এবার 10 নম্বর হাদিস শুনে মাশাআল্লাহ। কই যান আমরা? খারাপ বাবা ধর পিছিয়ে খারাপ। ও ও ও আচ্ছা আচ্ছা, মাছ আমরা সকলে চলে গেছেন না? ও তাবারক মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আসলে আনতেছে খিচুড়ি কইছে তাবারক। হ্যাঁ না না না, খিচুড়ি তাবারক হলো কেমন এটা আপনি জানেন? কমই না এত আওয়াজ আজকে একদিনে করা যাবে? শুনে খিচুড়ি তাবারক হলো কেমন শুনবেন? অনেক মানুষের জন্য যখন একটা খাবার পাকানো হয়, রাসূল এই খাবার খাওয়াটাতে খুব পছন্দ করতেন। এটা একটা বরকতের খাবার, জোরে কোন আল্লাহু আকবার। আসলে ছিল চাল ডাল দিয়ে একটুখানি খিচুড়ি, কিন্তু অনেক মানুষের জন্য পাক শাক। এটা একটা বরকতপূর্ণ